ডাল ঢোকলি গুজরাটের ভীষণই ফেমাস একটি খাবার। আর এটা খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। ডাল ঢোকলি বানাবার জন্য একটা পাত্রের মধ্যে নিলাম ছোট বাটির 2 বাটি অড়হর ডাল। অবশ্যই এখানে কিন্তু অড়হর ডালই ব্যবহার করতে হবে। 4 থেকে 5 বার জল বদলে বদলে ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম। আপনারা চাইলে 1 ঘন্টা ডাল ভিজিয়েও কিন্তু ডাল সেদ্ধ করতে পারেন, যেহেতু এখন এলপিজির সমস্যা চলছে। আমি সবসময় ডাল ধুয়ে নিয়ে ডিরেক্ট সেদ্ধ করি, সেই জন্য আমি ডালটাকে কিন্তু ভেজালাম না। ডাল ধুয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। এবারে প্রেসার কুকারে আমি ডালটা সেদ্ধ করব। ধুয়ে নেওয়া ডালটা আমি দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে। একে একে দিয়ে দেব লবণ, তার সাথে 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দেব কয়েকটা চিনেবাদাম। ওই ছোট বাটির 1 বাটি, মোটামুটি এখানে 2-3 টেবিল চামচ বলতে পারেন চিনেবাদাম হলো। আর তার সাথে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে হিং। 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে হাই ফ্লেমে 4 থেকে 5টা সিটি দিয়ে ডাল সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হতে হতে আমি ঢোকলির প্রিপারেশনটা করে নেব। তার জন্য আমি বাটির মধ্যে নিয়ে নিলাম ওই 3/4 কাপ পরিমাণে আটা। তার সাথে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে বেসন। অল্প একটু জোয়ান, মানে ওই 1/4 চা চামচ পরিমাণে জোয়ান হাতের মধ্যে ঘষে নিয়ে সেটা দিয়ে দিলাম। আর দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/4 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে দেব একটু হলুদ গুঁড়ো, আর 2 চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে অল্প অল্প পরিমাণে জল দিয়ে ডোটাকে তৈরি করে নেব। তেলটা দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর জলের পরিমাণটা আমরা ব্যবহার করব। আর যেভাবে আমরা আটা মাখি ঠিক সেই রকমভাবেই কিন্তু আমাদের মাখতে হবে। খুব বেশি নরমও না, খুব বেশি শক্তও না। রুটির আটার মতন ডো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। এর থেকে আমি 2টো বড় সাইজের লেচি কেটে নিয়েছি। লেচি কাটা হয়ে যাওয়ার পর এবারে আমি বেলে নেব। যেভাবে রুটি বেলতে হয় ঠিক সেই রকমভাবেই বেলে নেব। অল্প একটু গুঁড়ো আটা ছড়িয়ে গোল করে বেলে নিলাম। খুব বেশি মোটা করে বেলবেন না, আবার খুব বেশি পাতলা করেও বেলবেন না। বেলা হয়ে গেলে এবারে আমি পিৎজা কাটার দিয়ে কাট করে নিচ্ছি ডায়মন্ড শেপের, মানে নিমকির মতন করে বড় বড় করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন সাইজ আর শেপের অবশ্যই কাটতে পারেন। দেখুন আমি এরকম সাইজের এবং শেপের করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন শেপ করে কেটে নেবেন। কাটা হয়ে গেলে এগুলোকে আমি আলাদা করে সরিয়ে রাখছি, তবে অল্প একটু গুঁড়ো আটা ছড়িয়ে তারপরে কিন্তু রাখবেন, তা না হলে গায়ে গায়ে আবার লেগে যেতে পারে। আর গায়ে গায়ে যদি লেগে যায় তাহলে আবার ঢোকলিগুলো নষ্ট হয়ে যাবে। ডাল আমাদের সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। ডালটা একটু গোটা গোটা আছে, তাতে কোনো সমস্যা নেই, কারণ সাঁতলানোর পর ডাল আবারও কিছুক্ষণ যেহেতু ফোটানো হবে, তখন কিন্তু ডাল একদম সুন্দরভাবে গলে যাবে। বেশি গলিয়ে বা কাটা দিয়ে যদি ডাল নামানো হয় তাহলে একটু ফ্যান ফ্যান ভাব হয়ে যায়। সেই জন্য আমি
এইভাবে ডালটাকে সেদ্ধ করি। ডাল সাঁতলানোর জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সাদা তেল আর তার সাথে 2 টেবিল চামচ পরিমাণে ঘি। সাদা তেলের বদলে সর্ষের তেলেরও ব্যবহার করা অবশ্যই যেতে পারে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তেল আর ঘি ভালো করে গরম করে নেওয়ার পর ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে, 1/4 চা চামচ পরিমাণে গোটা সর্ষে মানে কালো সর্ষে এখানে ব্যবহার করেছি, একটা দিলাম দারচিনি স্টিক, তার সাথে দিয়ে দিলাম কারি পাতা, একদম ফ্রেশ কারি পাতা আমি এখানে ব্যবহার করেছি। 2টো কারি পাতা স্টেম আমি তুলে নিয়েছি আর দুটোই কিন্তু এর মধ্যে ব্যবহার করেছি, আপনারা চাইলে একটু কম পরিমাণেও ব্যবহার করতে পারেন। কয়েকটা মেথি দানা দিয়ে দিলাম, মেথি দানা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। আর তার সাথে অবশ্যই দেব একটু হিং, ওই 1/4 চা চামচ পরিমাণে। লো ফ্লেমে একটু ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে আদা বাটা আর 2টো ছোট সাইজের টমেটো ছোট টুকরো করে কেটে নিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে আমি 2 মিনিট টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। টমেটো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একে একে বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এই যেমন 1/4 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। খুব অল্প গুঁড়ো মশলাই কিন্তু ব্যবহার করেছি। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে টমেটোর সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা অড়হর ডাল। আর ডালটা দিয়ে খুব ভালো করে কিন্তু হাই ফ্লেমে এবার ফুটিয়ে নিতে হবে। আর এই ডালের মধ্যে দেব অল্প একটু তেঁতুল, খুব বেশি তেঁতুল কিন্তু দেব না, অল্পই তেঁতুল দেব, ওই 1/2 চা চামচ পরিমাণে একটু তেঁতুল দিলাম আর দিলাম অল্প একটু গুড়। গুড় আর তেঁতুলের পরিমাণটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে বুঝে ব্যবহার করবেন, তবে খুব বেশি গুড় দিলে বা খুব বেশি তেঁতুল দিলে টক আর মিষ্টিটা বেশি হয়ে যাবে, সেই জন্য স্বাদ অনুসারে আপনারা অল্প গুড় আর অল্প তেঁতুল ব্যবহার করবেন, এটা কিন্তু অবশ্যই ব্যবহার করতেই হবে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। তারপরে ডালটা ভালোভাবে ফুটে গেলে এবারে একে একে একটা একটা করে ঢোকলি আমি এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় হাইতে রাখা আছে। আর ঢোকলিগুলো দেওয়ার পর এবারে হাই ফ্লেমেই 3 মিনিট ফুটিয়ে নেব। 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখবেন ঢোকলিগুলো কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গিয়ে ফুলে ফুলে উঠবে, তখনই বুঝে নিতে হবে আমাদের ডাল ঢোকলি একদম তৈরি। খেতে অসম্ভব ভালো হয়, একবার এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখুন। আমার বিশ্বাস আমার যেমন খেতে ভালো লাগে আপনাদেরও খেতে অসম্ভব ভালো লাগবে। 3 মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর যদি আপনাদের মনে হয় ডালটা একটু বেশি ঘন হয়ে গেছে তাহলে আপনারা এর মধ্যে পরিমাণ মতন গরম জলেরও ব্যবহার করতে পারেন। ঢোকলিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে নামাবার আগে ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমি সার্ভ করব। রুটি, পরোটা বা সাদা ভাত সব কিছুর সাথে এই ডাল ঢোকলি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আপনারা আমার কথা মতন একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তনিশিকা হাজির হয়ে যাব তন্হির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।